কখনো কি মনে হয়েছে যে একটা কম্পিউটার কিভাবে আমাদের লেখা কোড, সেটা পাইথনই হোক বা জাভা, ঠিকঠাক বুঝে ফেলে? মানে এর পেছনে আসলে কি কাজ করে? এর পেছনে কিন্তু একটা দারুণ ব্যাকরণের নিয়ম আছে। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই জাদুর কাঠির একটা অংশ, মানে কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি কে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। তো কি কি থাকছে আজ? প্রথমে আমরা দেখব কোডের মূল নকশাটা কি, তারপরে 4টা প্রধান উপাদানকে চিনে নেব। এরপর দেখব কিভাবে এই নিয়মগুলো একটা ছবির মতো হয়ে ওঠে, আর দুটো জরুরি কাঠামোর মধ্যে তুলনাও করব। আর সবশেষে পুরো ব্যাপারটার সারমর্মটা এক জায়গায় নিয়ে আসব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে চলুন শুরু করি একদম গোড়া থেকে। প্রত্যেকটা ভাষারই তো একটা ব্যাকরণ থাকে, তাই না? ঠিক তেমনি প্রোগ্রামিং ভাষারও একটা ব্লুপ্রিন্ট বা নকশা আছে। আর এখানেই আমাদের গল্পের মূল চরিত্র, কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি প্রবেশ। তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? একটা প্রোগ্রাম, ধরুন একটা ইফ এলস স্টেটমেন্ট বা একটা ফর লুপের মতো জটিল জিনিসগুলো কিভাবে এত নির্ভুলভাবে চিনে ফেলে? এই যে একটা ধাঁধা, এর উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে সিএফজির মধ্যে। ব্যাপারটা কি একটা বাড়ির ব্লুপ্রিন্টের সাথে তুলনা করা যেতে পারে। ভাবুন তো, একটা ব্লুপ্রিন্ট কি নিজে বাড়িটা বানায়? না, ওটা কিন্তু নিজে ইট গাঁথে না। কিন্তু বাড়িটা ঠিক কেমন হবে, মানে কোথায় দরজা হবে, কোথায় জানালা, ছাপটা কেমন হবে, তার সব নিয়মকানুন কিন্তু নিখুঁতভাবে ওই ব্লুপ্রিন্টেই লেখা থাকে। সিএফজিও ঠিক তাই। তাহলে যদি একটু ফর্মালি বলি, এর সংজ্ঞাটা কি? কনটেক্সট ফ্রি গ্রামার হলো আসলে কিছু নিয়ম বা রুলসের একটা সেট। এর কাজ হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গঠনটা ঠিকঠাক বর্ণনা করা। ওই যে বললাম, ঠিক যেমন একটা বাড়ির নকশা তার পুরো গঠনটা বলে দেয়, এটাও তেমনই। তো এই যে বাড়ির নকশার কথা হচ্ছে, একটা ভালো নকশা বানাতে তো কিছু জিনিসপত্র লাগে, তাই না? ঠিক একইভাবে একটা সিএফজিও কিন্তু 4টে মূল উপাদান দিয়ে তৈরি। চলুন এবার সেগুলোকে একটু কাছ থেকে দেখা যাক। হ্যাঁ, সংখ্যাটা হলো 4। মনে রাখতে হবে, সবসময় এই 4টে জরুরি উপাদান মিলেই কিন্তু একটা কমপ্লিট সিএফজি তৈরি হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই 4টে জিনিস মনে রাখার একটা খুব সহজ উপায়ও কিন্তু আছে। আর সেই সহজ উপায়টা হলো একটা মজার বাক্য। বাক্যটা হলো ভেরি ট্যালেন্টেড প্রোগ্রামিং স্টুডেন্ট। খেয়াল করে দেখুন, এর প্রথম 4টে অক্ষর ভি, টি, পি আর এস, এগুলোই হলো আমাদের সেই 4টে মূল উপাদান। ব্যাস, এটা মনে রাখলেই কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে গেল। তাহলে এই 4টে জিনিস আসলে কি? চলুন এক এক করে দেখি। ভি হলো ভেরিয়েবল বা নন টার্মিনাল। বাড়ির নকশার সাথে মেলালে এগুলো হলো ঘরের নাম, যেমন ধরুন রান্নাঘর বা শোবার ঘর। এরপর টি হলো টার্মিনাল। এগুলো হলো বাড়ির আসল ইট, সিমেন্ট, মানে একদম মূল গাঠনিক উপাদান। তারপর আসছে পি, মানে প্রোডাকশন বা নিয়মকানুন। এগুলো ব্লুপ্রিন্টের নিয়মগুলোর মতোই, যা বলে দেয় কোনটা কিভাবে তৈরি হবে। আর সবশেষে এস হলো স্টার্ট সিম্বল, যেটা হলো বাড়ির প্রধান দরজা বা মেইন এন্ট্রান্সের মতো, যেখান থেকে পুরো ব্যাপারটা শুরু হয়। আচ্ছা, নিয়মগুলো তো জানা গেল, কিন্তু শুধু নিয়ম জানলেই তো আর বাড়ি তৈরি হয়ে যায় না, তাই না? সেই নিয়মগুলো ব্যবহার করে কিভাবে একটা পুরো কাঠামো তৈরি হচ্ছে, সেটাও তো দেখতে হবে। আর এই কাঠামোটাকে একটা ছবির মতো করে দেখার জন্যই আমাদের দরকার হবে বার্স্ট্রিকে। তো এই পার্সট্রি জিনিসটা কি? এটা হলো ওই নিয়মগুলোরই একটা ভিজুয়াল বা ছবির মতো রূপ। এটা একদম স্টেপ বাই স্টেপ দেখায় যে কিভাবে স্টার্ট সিম্বল থেকে শুরু করে একটা পুরো কোডের লাইন তৈরি হলো। ব্যাপারটা অনেকটা একটা গাছের শিকড় থেকে ধীরে ধীরে ডালপালা গজানোর মতো। ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যাক। ধরুন, পার্সট্রি হলো একটা রান্নার রেসিপির ফুল ভিডিও। মানে শুধু লেখা রেসিপি না। লেখা রেসিপিতে তো শুধু উপাদান আর নিয়ম লেখা থাকে, কিন্তু একটা ভিডিওতে যেমন আপনি দেখতে পান কোনটার পর কোনটা মেশানো হলো, কিভাবে নাড়ানো হলো, মানে পুরো প্রক্রিয়াটা, পার্সট্রিও ঠিক সেভাবেই একদম খুঁটিনাটি সহ পুরো ব্যাপারটা চোখের সামনে তুলে ধরে। রান্নার পুরো ভিডিও তো অনেক লম্বা আর বিস্তারিত হয়, তাই না? কিন্তু যদি আমরা শুধু মূল ধাপগুলো দেখতে চাই, মানে অত খুঁটিনাটি না দেখে শুধু সারমর্মটা, হ্যাঁ, এর চেয়েও সংক্ষিপ্ত একটা উপায় আছে। আর সেটাই হলো সিনট্যাক্স ট্রি। এটাকে বলা যেতে পারে কোডের আসল কঙ্কাল বা স্কেলিটন। সিনট্যাক্স ট্রি আসলে কি করে? এটা সোর্স কোডের একটা অ্যাবস্ট্র্যাক্ট বা সারসংক্ষেপ তুলে ধরে।
মানে যত অপ্রয়োজনীয় ব্যাকরণের ডিটেইলস আছে সেগুলোকে ছেঁটে ফেলে দিয়ে শুধু মূল কাঠামোটা, আসল অর্থটা আমাদের সামনে নিয়ে আসে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল মানবদেহের কঙ্কাল। ভাবুন, একটা কঙ্কাল কিন্তু আমাদের শরীরের মূল কাঠামোটা ধরে রাখে। এর ওপরে চামড়া, মাংস বা অন্যান্য ছোটখাটো ডিটেলস থাকে না, সিনট্যাক্স ট্রিও ঠিক তেমনই। সব বাড়তি জিনিস ফেলে দিয়ে শুধু অপরিহার্য কাঠামোটাকেই রাখে, যেটা পুরো কোডটাকে একটা অর্থবহ আকার দেয়। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম। একটা হলো বিস্তারিত সম্পূর্ণ গাছ মানে পার্স ট্রি, আর অন্যটা হলো তার কঙ্কাল মানে সিনট্যাক্স ট্রি। চলুন এবার এই দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, এক কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে পার্স ট্রি, এটা সব গ্রামারের ডিটেলস দেখায়, তাই এটা অনেক বড় আর বিস্তারিত হয়। এর মূল কাজ হলো সিনট্যাক্স অ্যানালাইসিস করা, মানে কোডটা নিয়ম মেনে লেখা হয়েছে কিনা সেটা দেখা। আর অন্যদিকে আছে সিনট্যাক্স ট্রি, এটা অপ্রয়োজনীয় ডিটেলসগুলো লুকিয়ে ফেলে, তাই এটা অনেক বেশি কম্প্যাক্ট বা ছোট হয়। আর এর কাজ হলো সিম্যান্টিক অ্যানালাইসিস আর অপটিমাইজেশন, মানে কোডের অর্থ বোঝা এবং তাকে আরও উন্নত করা। তো আমরা এতক্ষণ ব্লুপ্রিন্ট, গাছ আর কঙ্কালের গল্প শুনলাম, তাই না? এবার চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে পুরো ছবিটা একবারে দেখে নিই। পুরো প্রক্রিয়াটাকে কিন্তু আমরা খুব সহজে 3টে ধাপে মনে রাখতে পারি। স্টেপ 1, ব্লুপ্রিন্ট মানে সিএফজি। এটা হলো আমাদের নিয়মকানুনের বই। স্টেপ 2, সেই নিয়মগুলো ব্যবহার করে একটা বড় সড়ো গাছ তৈরি করা, যেটা হলো আমাদের পার্স ট্রি। আর ফাইনালি স্টেপ 3, ওই গাছ থেকে সব বাড়তি পাতা ডালপালা ছেটে ফেলে দিয়ে শুধু কঙ্কালটা রাখা, যেটা হলো সিনট্যাক্স ট্রি। সোজা কথায় ব্লুপ্রিন্ট থেকে গাছ আর গাছ থেকে কঙ্কাল। আর একদম শেষে যদি পুরো আলোচনাটাকে শুধু একটা লাইনে নিয়ে আসতে হয়, তাহলে লাইনটা হবে এইরকম: সিএফজি নিয়ম তৈরি করে, পার্স ট্রি সেই নিয়মগুলো মেনে চলার প্রত্যেকটা ধাপ দেখায়, আর সিনট্যাক্স ট্রি সেই ধাপগুলোর পেছনের আসল অর্থটা আমাদের সামনে তুলে ধরে। সহজ করে বললে, নিয়ম, ধাপ আর অর্থ, এই 3টে শব্দই কিন্তু আজকের এই জটিল টপিকের আসল সারমর্ম।